কেরালার থিরুমালিতে আসার পর এই প্রথমবারের মতো আমি টোনা ফিশ রান্না করব। তো দেখতে পাচ্ছেন টোনা ফিশটা কিন্তু অসম্ভব সুন্দর দেখতে। এর মাছের যে কালারটা এটা কিন্তু খুব সুন্দর দেখতে। এটা দুই কালারের, আমার লালের মধ্যেই কিন্তু দুই রকমের। এটা এর কালারটা খুব সুন্দর। তো আমি প্রথমে অনেকে অফ ক্যামেরায় দু টুকরো করে নিয়েছি, কারণ আমার কাছে ক্যামেরা ধরার মতো কেউ নেই। তো আমাকে অফ ক্যামেরায় এটাকে কেটে নিতে হবে। তো এই মাছটাকে প্রথমে আমি কেটে নিলাম ছোট ছোট টুকরো করে, এটাকে কেটে নিতে হবে। তো এই মাছটা রান্না করার কোনো এক্সপিরিয়েন্স আমার কাছে নেই। আমি অনেক কিছুই রান্না করেছি, তো এই মাছ আমি টোনা ফিশই প্রথম রান্না করবো, জানি না কেমন খেতে হবে। তো এরপরে এটাকে সুন্দর করে ধুয়ে নিতে হবে, পরিষ্কার করে ধুয়ে নিতে হবে, এর গায়ে যাতে কিছু না লেগে থাকে। তো সুন্দর করে ধোয়ার পরে এমনিতে মাছটা অনেকটাই নরম ছিল, তো সুন্দর করে এটাকে ধুয়ে নিতে হবে। তো দেখতে পাচ্ছেন একদম ধোয়ার পরে টুকরো টুকরো গুলো লাগছে মাটনের মতো। এরপরে নুন, লঙ্কা গুঁড়ো এবং আম, লবণ দিয়ে এটাকে মেখে রেখে দিতে হবে। এরপরে আমরা কি করব, পেঁয়াজ, টমেটো, জিরে, কাঁচা লঙ্কা এবং আদা এগুলো দিয়ে মিক্সিতে মিক্সিং বলে দিয়ে এটাকে পেস্ট করে নিতে হবে। তো আমি এগুলো রান্না করছি ইউটিউব দেখেই শিখেছি। তো আপনাদেরকে আমার এক্সপিরিয়েন্সটা শেয়ার করছি, কেমন এটা ফার্স্ট টাইম খেতে লাগবে। তো প্রথমে দিয়ে দিলাম। এরপরে এটাকে আমি সুন্দর করে মিহি করে একদম পেস্ট করে নিতে হবে। তাহলে চলুন এগুলো দিয়ে জিরে, টমেটো, অল্প পরিমাণ পেঁয়াজ, আদা এগুলো দিয়ে পেস্ট করে নেওয়া যাক। দেখতে পাচ্ছেন আমার পেস্ট হয়ে গেছে, একদম বারিক পেস্ট হয়েছে। তো এরপর আমি কড়াইয়ে তেল দিচ্ছি। আর তেলটা কিন্তু সামুদ্রিক মাছে একটু বেশিই দিতে হবে আমাকে মনে হয়। 5 মিনিট তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিতে হবে, কেননা মাছের টুকরোগুলো যখন আমি ভাজবো তখন তেল যদি গরম না হয় তাহলে কিন্তু কড়াই লেগে যাওয়ার সম্ভাবনা থাকবে। তো এই জন্য আমি অনেক তেলটাকে গরম করে নিয়েছি। তো মাছের টুকরোগুলো আমি দিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন একদম মাটনের টুকরোর মতো লাগছে। তো সুন্দরভাবে এগুলোকে আমি লাল লাল করে ভেজে নিব। এরপরে আমি মশলাটা কষানোর জন্য পেঁয়াজটাকে প্রথমে লাল লাল করে ভেজে নিতে হবে। আমি কিছু কারি পাত্তা দিয়েছি, টমেটো, এগুলো দিয়ে আমি এটাকে প্রথমে সুন্দর করে লাল লাল করে ভেজে একদম পুরো ফ্রাই করে নেব, একদম লাল হয়ে যাবে ততক্ষণ পর্যন্ত ওয়েট করবো। এরপরে আমি যে পেস্টটা করে রেখেছিলাম ওটা আমি দিয়ে দিলাম। এই মশলাটা ততক্ষণ কষতে হবে যতক্ষণ পর্যন্ত না মশলার গা থেকে তেল ছড়াচ্ছে। এরপরে আমি এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো অল্প পরিমাণে দিয়ে দেব। কেননা এর আগে আমি কাঁচা লঙ্কা এতে দিয়েছিলাম, তো লঙ্কার পরিমাণটা এবার আমাকে অল্প পরিমাণেই দিতে হবে। তো এগুলো আমি দিয়ে আবার ভালো করে নেড়ে নিতে হবে। তো ততক্ষণ পর্যন্ত নাড়বেন যতক্ষণ না এটা তেল ছড়াচ্ছে। তো আমার তো প্রায় তেলটা ছড়িয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। তো আমি জলটা দিয়ে দিলাম। এখানে জলটা আমি খুবই অল্প পরিমাণে দিচ্ছি, কেননা এই মশলাটা মাছটাকে আমি একবার কষিয়ে নেব। তো এই জন্য তো দেখতে পাচ্ছেন মাছগুলোকে দিয়ে দিয়েছি, কষানোর জন্য একটু ঢাকা দিয়ে দিলাম। এই মাছ বেশি নাড়াচাড়া করা যাবে না, অল্প পরিমাণ এপার ওপর করে দিলেই হবে। তারপরে ঢাকা দিয়ে দিতে হবে, কারণ এই মাছটা যখন এনেছিলাম সামুদ্রিক মাছ অনেকদিন নরম থাকে, এটা অনেকদিন ওরা স্টোর করে রাখে তারপরে মার্কেটে আসে। তো ওটা অনেকটা নরম ছিল। তো এবার আমি খাওয়ার জন্য আমাদের যতটুকু লাগবে ততটুকু উপযুক্ত পরিমাণে জল দিয়ে দিলাম, যতটুকু আমরা রাখতে চাই জলটা। তো দেখতে পাচ্ছেন জলটা দিয়ে দিলাম। তো এবার জলটা দেওয়ার পরে এটাকে ঢাকা দিয়ে দিতে হবে। এবার এটাকে আমি নামানোর সময় গুঁড়ো গরম মশলা দিয়ে নামিয়ে নেব। তো গরম মশলা দেওয়ার পরে কিন্তু ঢাকা দিয়ে দিতে হবে, কেননা গরম মশলার যে গন্ধটা সেটা বেরিয়ে যাবে। তো গরম মশলা দেওয়ার পরে পরেই ঢাকা দিয়ে দিতে হবে। তো আমি ঢাকা দিয়ে দিলাম, এবং এর যে ফাইনাল যে খেতে যে কত সুন্দর হবে তা দেখতেই